পথকুকুরকে খাওয়ানোর অপরাধে খুন, দোষীর 10 বছরের কারাদণ্ড। হাওড়া আদালতে নজিরবিহীন রায়। 2014 সালের 25শে জুন হাওড়া বিগার্ডেন থানার দক্ষিণ বাক্সার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বানেশ্বর সাউ প্রতিদিনের মতো পথকুকুরদের খাবার দিচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী শম্ভু বাগ তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বানেশ্বর বাবু প্রতিবাদ করলে শম্ভু পিছন থেকে একটি কাঠের বাটাম জাতীয় বস্তু দিয়ে তার মাথায় সজোরে আঘাত মারলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন বানেশ্বর বাবু। তড়িঘড়ি তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং এই মামলায় দোষী শম্ভু বাগকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, পথকুকুরকে খাওয়ানোর অপরাধে খুন এবং সেই মামলাতেই 10 বছরের কারাদণ্ড, হাওড়া আদালতের নজিরবিহীন রায়। দেখো, একেবারে নজিরবিহীন রায় বলা যেতেই পারে, কারণ এই পথকুকুরকে খাওয়ানোর সেই যে পশুপ্রেমী তাকে কিন্তু হত্যা করা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ ছিল। আর এই ঘটনা কিন্তু একেবারে 2014 সালের 25শে জুন, অর্থাৎ বিগার্ডেন থানার দক্ষিণ বাক্সার ঘটনা। এবং বানেশ্বর সাউ তিনি কিন্তু প্রতিদিনের মতন খাবার দিচ্ছিলেন ওই পথকুকুরদেরকেই, এবং সেই সময় তারই প্রতিবেশী শম্ভু বাগ তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কিন্তু গালিগালাজ করে এবং শুধু তাই নয়, তারপরে তাকে একটি কাঠের কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় সজোরে, এবং সেই ঘটনাস্থলে কিন্তু তিনি লুটিয়ে পড়েন। সেই সময় অর্থাৎ তাকে পরবর্তীতে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাকে চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু মামলা শুরু হয়েছিল এবং মামলায় প্রায় 15 জন কিন্তু সাক্ষ্য দিয়েছিল। তবে সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক কিন্তু শম্ভু বাগকে পরবর্তীতে কিন্তু ভারতীয় দণ্ডবিধির 304/1 এই ধারায় কিন্তু দোষী সাব্যস্ত করা হয়, এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 10 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা কিন্তু জরিমানা হয়। তবে এই বিষয়ে যে পশুপ্রেমী সংগঠন তারা কিন্তু একদিক থেকে যেভাবে খুশি হয়েছে, এবং অপর দিক থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষের অর্থাৎ যে বার্তা কিন্তু পৌঁছে যাচ্ছে যে এই ধরনের ঘটনায় কিন্তু পরবর্তীতে আরো কোনো কিছু হতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অর্পণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। আরো একবার জানিয়ে রাখি, পথকুকুরকে খাওয়ানোর অপরাধে খুন এবং 2014 সালে হাওড়া বিগার্ডেনে খুনের ঘটনা ঘটে। সেই খুনের ঘটনায় দোষীর 10 বছরের কারাদণ্ড। হাওড়া আদালতের নজিরবিহীন রায়। 2014 সালের 25শে জুন বিগার্ডেন থানার দক্ষিণ বাক্সার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বানেশ্বর সাউ প্রতিদিনের মতো পথকুকুরদের খাবার দিচ্ছিলেন। ঠিক সেই সময় প্রতিবেশী শম্ভু বাগ তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বানেশ্বর বাবু প্রতিবাদ করলে শম্ভু পিছন থেকে একটি কাঠের বাটাম জাতীয় বস্তু দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বানেশ্বর বাবু। তড়িঘড়ি তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং এই মামলায় দোষী শম্ভু বাগকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। 11 বছর প্রায় আমাদের মেন যে গভর্নমেন্ট চিঠি ছিল, গভর্নমেন্ট চিঠির উপর আমাদের একটা আস্থা ছিল যে মানে একটা কিছু করবে, যেটা সাধারণ মানুষরা গভর্নমেন্ট চিঠির উপর আস্থা রাখতে পারে না, কিন্তু আমরা সেটা আস্থা রেখেছিলাম। আজকে তার সাজাও ঘোষণা হয়েছে। কি সাজা হলো? সাজা হয়েছে 10 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা। এই সাজা হয়েছে, এতে আমরা খুশি? তোমরা খুশি? খুশি আছি। যে আসামি শম্ভু বাগকে হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সোমেশ প্রসাদ সিনহা উনি আজকে রায় ঘোষণা করলেন। আসামিকে 10 বছরের কারাদণ্ড দিলেন, সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের জেল।